আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে আমি কেটে নিয়েছি মুরগি, টমেটো, গাজর, ডাল, তারপর আলু, পেঁয়াজ, আদা পেস্ট, রসুন পেস্ট, যা কিছু খিচুড়ি রান্নার জন্য প্রয়োজন হয়ে থাকে সব কিছু একসাথে কুটে বেছে ধুয়ে রেখে দিলাম। এখন শুধু আমি রান্না করে নেব। এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ সব কিছু রেখে দিয়েছি একসাথে। ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি চুলায়, আর তার মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এখানে হাফ কিলো পেঁয়াজ কুটে নিয়েছি, তার সাথে আমি হাফ কিলো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর আমার যেহেতু এত বড় পাতিল নেই, যার কারণে আমি পাশের রুমে আপু থেকে আমি এই পাতিলটা নিয়ে আসছি। তো এখন বড় পাতিলের মধ্যে রান্না করব। আর আমিও এখানে 50 জনের মতো খিচুড়ি রান্না করব, যাতে 50 জন মানুষ খেতে পারে সেই পরিমাণ মতো আমি খিচুড়ি রান্না করব। তো এখানে যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তার সাথে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। আর এখানে পরিমাণ মতো রসুন পেস্ট আর আদা পেস্ট অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এই কাঁচা মশলাটাকে যদি একটু ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু এক্সট্রা কোনো স্মেল আসবে না বা গন্ধ লাগবে না। তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো, 3-4 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর তার মাঝে কিন্তু আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি, যার কারণে যাতে মশলাটা না পুড়ে যায়। এখন পরিমাণ মতো সব মশলা অ্যাড করে দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষানো যায় ততই কিন্তু আপনি তরকারি রান্না করেন বা যাই রান্না করেন এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা কষানোর জন্য এখন আমি এখানে এটাকে ঢেকে দেব। আর ঢেকে দিলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো এই যে দেখতেই পারতেছেন যে মশলাটা কিরকম পর্যায়ে কষানো হয়েছে। যখন দেখবেন পুরো তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে পরিপূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন চিকেনটাও সামান্য একটু কষিয়ে নেব যাতে চিকেনটা থেকে পানিটা ছেড়ে দেয়। মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। যেহেতু গ্যাসের চুলায় তাই রান্নাটা একটু দেরি হবে, কারণ এত বড় পাতিলের মধ্যে রান্নাটা রান্না করতে প্রচুর পরিমাণ দেরি হবে, এটা সবাই জানি আমরা কম বেশি। তবে এই যে একটু পরে পরে নেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। যেহেতু গ্যাসের চুলায় অল্প একটু জায়গার মধ্যে আগুনের হিটটা পাওয়া যায়, যার কারণে এত বড় পাতিলে পুরো সাইড দিয়ে কিন্তু আগুনের হিট পাওয়া যায় না। তো একটু পরে পরে নেড়ে দিতে হয়, তাছাড়া তলে লেগে যায়। আর লেগে গেলে তো আর এটা খাওয়া কখনোই সম্ভব না। তো চিকেনটা একটু কষানো হয়ে গিয়েছে, পানিটা ছেড়ে দিয়েছে। তো এখানে আলু আর গাজর অ্যাড করে দিচ্ছি, এগুলো কিন্তু সিদ্ধ করতে একটু দেরি হবে, সিদ্ধ হতে একটু দেরি হবে, যার কারণে আমি একটু আগেই দিয়ে দিয়েছি। তো এখানে আমি আলুটা, গাজরটা, চিকেনটা এগুলোকে একটু ভালো করে আর একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর বাকি জিনিসগুলো এক এক করে অ্যাড করে দেব। আমার মেয়েরা যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসায় আমি জন্য খিচুড়ি রান্না করতেছি। আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে খিচুড়ি রান্না করে দেব, কিন্তু সময় খুঁজে পাচ্ছি না। তো এখন ভাবলাম এখন যদি করে না দিই তো আমি আর কখনোই সময় পাবো না। আমার সাথে কিন্তু কেউই নেই, আমি একা হাতে সব কিছু সকাল থেকে কুটে বেছে ধুয়ে একদম রেডি করে নিয়েছি।
এখন হচ্ছে আমি এক এক করে রান্না করে নিচ্ছি। বাবু কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা করতেছে, ওই কিন্তু আমার কুলেই, ওকে কুলে নিয়ে হচ্ছে আমি পাতিলে এগুলা নেড়ে নিচ্ছি, এক এক করে দিয়ে দিচ্ছি। তো কি আর করার, যেহেতু মানুষ নেই, একা হাতে সব কিছু করতে হয়, একটা কোনো কিছু আশা করলেও সব কিছু নিজের হাতে একা সামলাতে হয়। তো কি আর করার, আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। তো যখন একটু পাতিলটা বরাবর হয়ে যাবে তখন তার বাবুকে নিয়ে এটা নাড়তে পারবো না, কারণ এক হাতে পাতিলটা ধরতে হবে আর এক হাতে নাড়তে হবে। আর চুলাটা কিন্তু আমার প্রচুর পরিমাণ নরম, যার কারণে মানে পাতিলটা যে বসিয়েছি আমার প্রচণ্ড ভয় লাগতেছে। আর যখন পাতিলটা একদম ভরে গিয়েছিল না, তখন কিন্তু আমার চুলাটা একদম নিচের দিকে ডেবে গিয়েছে, যার কারণে মানে আমার অনেকটা ভয় লাগছিল যে পাতিলটা নিয়ে আবার নিয়ে পড়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর মতোই হয়েছে। তো এখানে হচ্ছে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু মাংস, আলু, গাজর সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই জায়গায় মসুরের ডাল ধুয়ে রেখেছিলাম, তো এখানে হচ্ছে মসুরের ডালগুলো দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি 1.5 কেজির মতো মসুরের ডাল দিয়ে দিয়েছি। আর চাউল হচ্ছে 3 পুরা চাউল আমি ধুয়ে রেখেছিলাম, তো এখানে অর্ধেক দিয়ে দিয়েছি চাল। তো আমার পাতিলটা অনুযায়ী আমি অল্প অল্প করে দেব। দেখি আমার পাতিলটার মধ্যে আমার মনে হচ্ছে হবে না, যার কারণে হচ্ছে আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। এখান থেকে মানে হাফ আরেকটা পাতিলতে নিয়ে যাব। খিচুড়িটা রান্না করার জন্য অন্য চুলাতে কিন্তু আমি পানি বসিয়ে রেখেছি, কারণ গরম পানি দিতে হবে খিচুড়িতে। যদি ঠান্ডা পানি দেই তাহলে কিন্তু স্বাদে তো একটা ভালো লাগে না, আর গরম পানি দিলে অনেক সুন্দর করে খিচুড়িটা সিদ্ধ হয়, তাড়াতাড়ি বলকও চলে আসে। আর যেহেতু গ্যাসের মধ্যে রান্না করতেছি তাহলে তো গরম পানি দিতেই হবে। তো আমার একটাই অসুবিধা হয়ে গিয়েছে, মানে অন্য চুলাতে যেহেতু আরেকটা বসাতে হবে পাতিল, তো যার কারণে আমি পানিটা একটু কমই ফোটাতে পেরেছি। তো কিছু করার নেই, যেহেতু দুটো চুলা অ্যাডজাস্ট করে নিতেই হবে। তো এখানে আরও কিছু চাউল অ্যাড করে দিয়েছি, দিয়ে হচ্ছে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন চাউল, ডাউলে আর এই যে চিকেন, আলু সব কিছু মিক্স করে কিন্তু পাতিল এমনিতেই ভরে গিয়েছে। আর এখন যদি পানি দিই তাহলে তো আরও ভরে যাবে, তো এখানে তো কখনই হবে না। তারপরে এখান থেকে সবগুলো একসাথে দিয়ে নেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি অন্য একটা পাতিলে কিছু আলাদা করে নেব। খিচুড়ির মধ্যে পরিমাণ মতো পানি মিক্স করে নিচ্ছি। আর পানি মিক্স করার পর কিন্তু পাতিলের খিচুড়ি অনাগত নেড়ে যেতে হবে, তাছাড়া কিন্তু লেগে যেতে পারে, আর লেগে গেলে কিন্তু আর খিচুড়ি খাওয়া যাবে না। তো আমি কিন্তু ডাকনাদার ডাকতে পারিনি, কারণ একটু পর পরে নেড়ে দিতে হবে। তারপর একটু পর পর নাড়ার পরও দেখি যে লেগে যায়, তো খিচুড়ি কিন্তু অনেকটা আঠালো ভাব হয়ে যায়, যার কারণে আমার একটু পর পরে নাড়তে হয়। আজকে কিন্তু আমার হাতের অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, কারণ হচ্ছে হঠাৎ করে যদি এরকম কোনো কিছু করি না, 2 দিন না মানে হাত পা একদম নাড়তে পারি না, প্রচুর পরিমাণ খারাপ লাগে। তো কি আর করার আছে, এই তো এটার মধ্যে একটু নেড়ে দিয়েছি, আর আরেকটা পাতিলে বসিয়েছি যেহেতু, সেটার মধ্যে একটু নেড়ে দিচ্ছি। তো এই তো অলরেডি আমার খিচুড়িটা কিন্তু একদম ভরপুর হয়ে গিয়েছে, তো চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো পরিপূর্ণভাবে হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি দুটোটার মধ্যে। এই যে দেখুন, এই পাতিলটা ভরেছে আর এই পাতিলটা ভরেছে, দুটো পাতিলই কিন্তু ভরে গিয়েছে। তখন কিন্তু আমি একটা পাতিলে রান্না করি, আর এখন কিন্তু দুটো পাতিলই ভরে গিয়েছে। খিচুড়ি কিন্তু অনেক বাড়ে। তো এই যে দেখি বুঝতে পারতেছেন খিচুড়িটা কেমন হয়েছে। খিচুড়ির মধ্যে হচ্ছে আমি অনেকগুলো টমেটো অ্যাড করে দিয়েছি, সেটা ভিডিও একটু স্কিপ হয়ে গিয়েছে। তো টমেটো কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি, ওটার মধ্যে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দুটোটাকে একটু ভালো করে খিচুড়িটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে তলায় না লেগে থাকে। এখন যেহেতু নামিয়ে ফেলবো, যার কারণে এখানে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা কেউ দেখছেন কিনা আমি জানি না, যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুর একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো এই যে আমি খিচুড়িটা অলরেডি আমার পুরোপুরি রান্না শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে খিচুড়িটা রান্না কেমন হয়েছে। তো এটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই তো এটা হচ্ছে বড় পাতিলের খিচুড়িটা। আর এখন হচ্ছে দেখাবো আপনাদেরকে ছোট পাতিলের খিচুড়িটা। এটা অনেকটাই উপর দিয়ে সর বেঁধে গিয়েছে। এটা ডাকনাটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আনা হয়নি। আর এই যে দেখুন খিচুড়ি কিন্তু আমি মাদ্রাসার ছাত্রীদেরকে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে পুরো এক পাতিল খিচুড়ি কিন্তু শেষ হয়ে গিয়েছে অলরেডি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।